আসসালামু আলাইকুম। আমার নাম তামি। আমি সুনামগঞ্জের ছেলে, হাওর এলাকার ছেলে, আর বাউল এলাকার ছেলে, মরমী এলাকার ছেলে। তো আজকাল যখন শুনি যে মরমী সঙ্গীত শিল্পীদের উপরে হামলা হয় এবং মাজার ভাঙা হয় এবং বাউলদের উপরে হামলা করার বিভিন্ন পায়তারা হয় এবং হামলা করাও হয়, রক্তাক্ত করা হয়, তখন আমার হৃদয় রক্তাক্ত হয় আসলে। কারণ যেখানে জন্মেছি, যেখানের বাতাসে বড় হয়েছি, সেখানকার যে আবেগ, সেটা এই মরমী গান কবিতার সাথে অনেকটাই সংশ্লিষ্ট। তবে হ্যাঁ, যারা আজ এই 5 আগস্ট পরবর্তী সময়ে, আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে সহিংস রাজনীতি কিংবা সহিংসতার পথকে বেছে নিয়েছে, তাদের দেখলে আসলে আমার মায়া হয়। কারণ বিগত এই যে ফ্যাসিবাদী শাসনামল, এই পুরোটা জুড়েই কিন্তু আমরা একটা সহিংসতার মুখোমুখি হয়েই বেঁচে রয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম এখানে যে প্রতিনিয়ত সহিংসতার মুখোমুখি হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে সেই যে সহিংসতার ট্রমা, সেটা থেকে হয়তো তারা বেরোতে পারছে না, তাই তাদের জন্য আসলে মায়াই হয়। তো সেই সময়ে আমার এই কঠিন বৈরী সময়ে লেখা একটা কবিতা আমি আপনাদের সামনে পড়ব। সেটার নাম বৈরী বাতাস। নিজের লেখা কবিতা, তবে মুখস্থ থাকে না, তাই দেখে দেখেই পড়ব, সবাই ভুল ত্রুটি মার্জনা করবেন। সময় ডাকছে, বৈরী বাতাসে পতাকা উড়াও, ওটাই স্বাধীনতা। বিদ্রোহী স্রোতে সাঁতার কাটো, বলো প্রচণ্ড আওয়াজে বিপ্লব করো, বলো বিরুদ্ধাচারী কথা, সেটাই স্বাধীনতা, সেটাই স্বাধীনতা। আমি ছুটেছি যেখানে অন্ধের কান্না দেখেছি, যেখানে বোবার আর্তনাদ শুনেছি, যেখানে অধিকার ছিল অন্ধকারে ঢাকা, যেখানে বিরুদ্ধাচারী হাওয়া বইয়ে এসেছি। সেই বৈরী হাওয়ায় আমি উড়িয়ে এসেছি অধিকারের পতাকা, স্বাধীনতার পতাকা। তবু অত্যাচারীর শত বজ্র আঘাতে যখন আমার পতাকা দণ্ডটাও ভেঙেছে, রাক্ষসে সব উৎপীড়কের রাহুগ্রাসে যখন বেদম ভয়ের বাতাস বয়েছে, পতাকাকে ওরা শক্ত শেকল বানিয়ে যখন সকল অধিকার করেছে বন্দি, তখনও আমি থামিনি, আমি সয়েছি। তখন বৈরী বাতাসে বয়ে আসা মেঘের তীব্র বৃষ্টিতে ভিজেছি, প্রলয়ঙ্করী সূর্যের ধেয়ে আসা প্রখর খরতাপে জ্বলে পুড়েছি। এক বৃদ্ধ বটগাছের মতো সব কিছু আমি অবশ অবহেলায় সয়ে গেছি। আমি হারিনি, আমি জিতেছি, আমি ইতিহাসের সাক্ষী হয়েছি। আমি বৈরী বাতাসে পতাকা উড়িয়েছি। বৈরী বাতাসে পতাকা উড়াও, সেটাই স্বাধীনতা, সেটাই স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে।